আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক দাগের অঙ্কগুলো করাবো, এক দাগে লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এগুলো তো বলা হয়েছে পার্সেন্ট বের করতে বলা হয়েছে আর শতকরা বের করতে বলা হয়েছে। তো আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, দেখো। এক দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। 2 টাকার 12.1/2% কত পয়সা দেখি। দেখো 2 টাকার বলেছে আর এখানে পয়সা বের করতে বলেছে। তো আমরা কি জানি 2 টাকা সমান 200 পয়সা হয়। তো লিখব 2 টাকা সমান 200 পয়সা। তো 200কে টাকার মানে এর মানে গুণ চিহ্ন নিতে হবে। এটা পূর্ণ ভেঙে বসাবো। 12 দিয়ে 24, 24 আর 1 যোগ করলে হয় 25। 25/2%। এবার দেখো 200 বসাবো, গুণ চিহ্ন 25/2 বসাবো। আর পার্সেন্ট মানে কোথায় 100 হয়, পার্সেন্ট মানে নিচে 100 হয়। এটা তোমরা মনে রাখবে, বুঝতে পারলে? যদি শতকরা হতো, শতকরা বের করতে বলতো, তো উপরে গুণ চিহ্ন দিয়ে 100 বসাতে হতো। আবার বলছি, পার্সেন্ট বের করতে বললে নিচে গুণ চিহ্ন দিয়ে 100 বসাতে হবে, আর শতকরা বের করতে হলে উপরে গুণ চিহ্ন দিয়ে 100 বসাতে হবে। তো কাটাটি করে নেব। 2 শূন্য আর 2 শূন্য কাটাটি করে দিলাম উপর নিচে। এখানে 2 থাকে, এখানে 2 থাকে, কাটাটি করে দিলাম। কত থাকছে 25 পয়সা। দেখো এটা কত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 দাগের। 2 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব। 840 গ্রাম এর 30% কত গ্রাম দেখি। আবার অঙ্কটা সাজিয়ে নিচ্ছি। 840, এখানে গ্রাম আছে, এখানে গ্রাম আছে, তো এটা কোনো পরিবর্তন হবে না। এর মানে গুণ চিহ্ন 30%, 30% দিয়ে দেবো এখানে। আবার দেখো 840 গুণ চিহ্ন, পার্সেন্ট মানে নিচে 100 হবে, তো উপরে 30 আর নিচে 100। একটা শূন্য, একটা শূন্য, আবার একটা শূন্য, একটা শূন্য, এটা অঙ্ক ছোটো করে দিলাম। তো নিচে কিছু থাকে না, উপরে থাকছে 84 আর 3। তো 84 3 গুণ করলে হয় 3 4 12, 1 থাকে আর 3 8 24, 25 মানে 252 গ্রাম। এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। 25 টাকার 8% কত টাকা দেখি। এটা কোনো পরিবর্তন হবে না, এখানে টাকা আছে, এখানে টাকা আছে। 25 এর মানে গুণ চিহ্ন 8%, 8 দেব আর পার্সেন্ট সমান 25 গুণ চিহ্ন পার্সেন্ট মানে নিচে 100 আসবে, 100। কাটাটি করব, 4 25 100 আর 4 2 8, কত হলো 2 টাকা। এবার দেখো 4 নম্বর। প্রশ্নটাকে নেব 55 গ্রাম 5 কিলো গ্রামের শতকরা
কত দেখি। দেখো এখানে গ্রাম আছে আর এখানে কিলোগ্রাম আছে। তো 1 কিলোগ্রাম সমান আমরা কি জানি 1000 গ্রাম। তো 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। তো 5000 গ্রামের 55 গ্রাম, 55 গ্রাম শতকরা কত, মানে শতকরা কত বের করতে হবে, শতকরা। দেখো এখানে সমান 55 উপরে আর নিচে 5000। কি বলেছি, শতকরা থাকলে উপরে কিন্তু গুণচিহ্ন দিয়ে 100 বসাতে হবে। তো বসালাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটাকাটি করলাম। এটা 5 দিয়ে যাচ্ছে, 5 11, এটা আছে 5 দিয়ে 5 10। তো উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 11, নিচে 10। ভাগ করলে হয় 10 1 10 আর 1 থাকে আর নিচে এখানে 10। এটা হলো পার্সেন্ট। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব 1.25 টাকা কমা 5 টাকার শতকরা কত দেখি। এখানে টাকা, এখানে টাকা, তো কোনো পরিবর্তন হবে না। তো 5 টাকার এত, তো 5 নিচে হবে আর উপরে এটি বসবে 1.25। গুণচিহ্ন শতকরা, শতকরা সমান দশমিক উঠাবো। তো দশমিক ছাড়া সংখ্যা উপরে বসিয়ে দেব, দশমিক উঠিয়ে নিচে 5 বসাবো। উপরে দশমিক উঠেছি বলে দশমিকের জন্য নিচে 1 আসবে গুণচিহ্ন দিয়ে, আর দশমিক পরে দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য। আর শতকরার জন্য উপরে 100। কাটাটি করব, 100 100 কাটাটি গেল। এটা করব 5 25 125। তো কত হলো 25%। এবার দেখো 6 নম্বর প্রশ্নটিকে নেব 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। দেখো এখানে লিটার আছে, এখানে লিটার আছে, তো কোনো পরিবর্তন হবে না। তো 1000 নিচে বসবে আর এটা 16টা কিন্তু উপরে বসবে। গুণচিহ্ন শতকরা লিখবো এখানে, শতকরা। আবার সমান দিয়ে নিচে 1000, উপরে 16 আর শতকরার জন্য 100। এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কাটাটি করে দিলাম। এখানে থাকছে 16, এখানে থাকছে 10। এটা হচ্ছে 8 দিয়ে 16, এটা 5 দিয়ে 10। উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 5। এবার দেখো এটা কিন্তু তোমার লিটার ছিল, তো সেই জন্য এটা পূর্ণ করলে হবে না, দশমিক করতে হবে। তো 8কে 5 দিয়ে ভাগ করলে হয় 1.6%। তোমরা কিন্তু রাফে ভাগ করে নিতে পারো। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ির এত অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। এটা খুবই সহজ, শতকরা বের করতে বলা হয়েছে, তো করে দেখাচ্ছি। দেখো মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। প্রথমে লিখব রং করা হয়েছে, রং করা হয়েছে সমান 5/1 অংশ। শতকরা রং করা হয়েছে, শতকরা
রং করা হয়েছে। কীভাবে করব, এটা লিখে নেব, আর শতকরার জন্য উপরে 100, কাটাকাটি করব, 5 20 100 সমান 20%। এটা কিন্তু শতকরা রং করা হয়েছে 22টি। তো কত রং করতে বাকি আছে? অতএব রং করা বাকি আছে। অতএব রং করা বাকি আছে। ধরো টোটাল হয় 100 শতকরা, আর তার মধ্যে 20% কিন্তু রং করা হয়েছে। তো কত হবে? 80% বাকি আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা এতজন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। করে দেখাচ্ছি, দেখো এটা তোমাদের আমি সুন্দরভাবে বলছি। দেখো প্রথমে লিখব 100 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে 30 জন। ছাত্রী 30 জন। এবার দেখো একজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী হবে কত? কম হবে, তো উপরে 30 আর নিচে 100। এবার দেখো 60 জন। 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী হবে কি? বেশি হবে, তো গুণ হবে, তো উপরে বসবে। এটি বসিয়ে নেব প্রথমে, গুণ চিহ্ন 60 উপরে, 0 0 কেটে দিলাম, আবার 0 0 কেটে দিলাম, নিচে কিছু থাকে না, উপরে থাকতে 3 6 18, 18 জন ছাত্রী হলো 18 জন। অতএব লিখে নেব, অতএব জাহানের শ্রেণীতে ছাত্র আছে। এটা কিন্তু ছাত্রী ছিল, তো টোটাল ছাত্রছাত্রী ছিল 60 জন। 60-এর মধ্যে ছাত্রী ছিল 18 জন, তো ছাত্র হবে, এটা বিয়োগ করলে হয় 42 জন। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে এত% ও এত%। ওই মিশ্র সারে কোন সার কত গ্রাম কত কিগ্রা আছে হিসাব করে লিখি। খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, দেখো আগের মতোই সুন্দরভাবে বোঝাবো। দেখো 3 দাগের মতো। প্রথমে লিখব 100 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া 60 কিগ্রা। এবার দেখো 1 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কত হবে? অবশ্য কম হবে, তো ভাগ হবে, উপরে 60 নিচে হবে 100 কিগ্রা। এবার দেখো 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কত হবে? অবশ্য বেশি হবে, তো 60 উপরে নিচে 100, আর এটা কিন্তু উপরে যাবে 120। 0 0 কাটারি করে নেব, 0 0 আবার 0 0, নিচে 1-এর মূল্য থাকে না, 6 12 72। 72 কি হলো? 72 কিগ্রা। এটা কত হলো? ইউরিয়া। তো লিখব, এটা ইউরিয়া পেয়ে গেলাম। এবার করো পটাশ কত হবে? তো
লিখব পটাশ, পটাশ আছে। তো টোটাল ছিল 120 মিশ্র সার, তার মধ্যে ইউরিয়া পেয়েছি 72 কিগ্রা। বিয়োগ করলে হয় 10 থেকে 2 বাদ 8, আর এখানে 11 থেকে 7 বাদ 4, 48 কিগ্রা। এই অঙ্কটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বরের অঙ্ক। 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাও প্রচুর আসে, এমনকি চাকরি পরীক্ষাও প্রচুর আসে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। বোঝাচ্ছি দেখো। প্রথমে লিখব পূর্বে দাম ছিল, পূর্বে দাম ছিল সমান 10 টাকা। বর্তমান দাম কত? বর্তমান দাম সমান 12 টাকা। দাম বৃদ্ধি কত হয়েছে? লিখব দাম বৃদ্ধি সমান 12 থেকে 10 বাদ টাকা সমান 2 টাকা। এবার দেখো 10 টাকার মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তো প্রথমে লিখব 10 টাকার মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা। এবার দেখো 1 টাকার মধ্যে, 1 টাকার মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে, অবশ্য কম পাবে, তো উপরে 2 নিচে 10 টাকা। এবার দেখো 100 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে, মানে শতকরা বলেছে, সেই জন্য কিন্তু তোমার 100 দিয়ে করতে হচ্ছে। তো অবশ্যই 1-এর তুলনায় বেশি হবে, তো উপরে 100 যাবে, 2 নিচে 10 আর গুণ চিহ্ন উপরে 100। 0 0 কাটারি করে দিলাম, নিচে কিছু থাকে না, 10 2 20% বা টাকা লিখতে পারি, টাকা। তো লিখে নেব অতএব খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে 20%। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। এই অঙ্কটা সেম আগের মতো আছে, তোমরা নিজে করতে পারবে, আমি করে দেখাচ্ছি দেখো। লিখব পূর্বে ভাড়া ছিল, পূর্বে ভাড়া ছিল সমান 4 টাকা। বর্তমান ভাড়া, বর্তমান ভাড়া 6 টাকা। ভাড়া বৃদ্ধি পেয়েছে, ভাড়া বৃদ্ধি সমান 6 থেকে 4 বিয়োগ টাকা সমান 2 টাকা। আবার করব 4 টাকায়, 4 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে 2 টাকা। 1 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে, অবশ্যই কম হবে, তো 2 উপরে নিচে 4 টাকা। এবার দেখো শতকরা মানে 100, 100 টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে, অবশ্য বেশি হবে, তো উপরে 2 নিচে 4
আর বেশি হলে গুণ, উপরে 100, কাটাটি করব, 2 দিয়ে 4 আর 50 দিয়ে 100, তো লিখব 50 টাকা। তো কি হলো শতকরা এটা? অতএব লিখে নেব বাস ভাড়া শতকরা 50% বৃদ্ধি পেয়েছে। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 7 দাগের অঙ্ক। 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। এটা খুব সুন্দর, সহজ আছে, করে দেখাচ্ছি। দেখো, এটাও আগের দুটো অঙ্কের মতোই আছে। লিখব পূর্বে দাম ছিল সমান 125 টাকা। বর্তমান দাম সমান 150 টাকা। দাম বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি সমান 150 থেকে 125 বিয়োগ করতে হবে টাকা। কত হবে? 25 টাকা। আবার আগের মতো করব, 125 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে 25 টাকা। 1 দিয়ে করব, 1 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে, অবশ্য কম হবে, নিচে হবে 125 টাকা। শতকরা মানে 100 দিয়ে করব, 100 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে, অবশ্য বেশি হবে 1-এর তুলনায়, তো 25, 125 বেশি হলে উপরে 100, কাটাকাটি করব, 5 25-এ 125 আর 5 20 100, 20 টাকা। তো এবার করব কি, অতএব চিনির দাম শতকরা 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। সরি, 6 নম্বরে এখানে কিন্তু পার্সেন্ট হবে না, টাকা লিখতে হবে। টাকা বৃদ্ধি পেয়েছে। এবার দেখো 8 নম্বর। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে রুজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রুজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রুজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে হিসাব করি। এটা অঙ্কটা একটু কঠিন লাগছে, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, সহজ লাগবে। দেখো, প্রথমে লিখব রোজিনা বেশি অঙ্ক করেছে। রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 90 বিয়োগ 65। 10 থেকে 5 বাদ 5, 8 থেকে 6 বাদ 2 টি, মানে 25টি। এবার লিখব রোজিনা 65টি অঙ্কে বেশি
করেছে কতটি? 25টি। তো দেখো 100টি অঙ্ক কত হবে? প্রথমে করি একটি। হ্যাঁ, রোজিনা একটি অঙ্কে বেশি করেছে, উপরে 25 আর নিচে 65টি। তো 100টি অঙ্কে বেশি করেছে, তো অবশ্যই বেশি হবে, তো 65 এখানে হবে, উপরে 100। কাটাকাটি করব, 5 5 25, আর এটা আছে 5 13 65। আর যাচ্ছে না কাটাকাটি, তো উপরে গুণ করে উপরে বসাবো। উপরে হচ্ছে 5 আর 100 500, নিচে হচ্ছে 13। এটা ভাগ করে পূর্ণ করব, ভাগ করে নেব তোমরা, কিন্তু ভাগ করে নিচ্ছি আমি। 38 পূর্ণ 6/13% বেশি করেছে। এবার দেখো, এবার লিখব শেফালি 90টি অঙ্ক কম করেছে। আবার শেফালি 90টি অঙ্কে কম করেছে 25টি। এবার দেখো শেফালি একটি অঙ্কে কম করেছে, তো উপরে 25 নিচে হবে 90। এবার দেখো 100টি অঙ্কে কম করেছে, উপরে 25 নিচে 90, 100টি। 0 0 কাটাকাটি করে দিলাম। এবার দেখো আর যাচ্ছে না কাটাকাটি, উপরে হবে 25 একে 25 আর একটা 0, নিচে হচ্ছে 9। ভাগ করে পূর্ণ করব, তোমরা ভাগ করে নেবে। এটা হবে 27 পূর্ণ 7/9%। তো এবার দেখো, অতএব শেফালি রোজিনা থেকে 27 পূর্ণ 7/9% কম করেছে, এবং রোজিনা শেফালি থেকে 38 পূর্ণ 6/13% বেশি অঙ্ক করেছে। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সুহাসবাবু তার মাসিক আয়ের এত % খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। খুব সহজ আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, প্রথমে লিখব এত 66 পূর্ণ 2/3% সমান 200/3। তো লিখব 200/3 এর মাসিক খরচ কত হবে? 3250। এবার দেখো 1 এর মাসিক খরচ অবশ্য ভাগ হবে 3250 উপরে, আর এখানে ভাগ চিহ্নতে বসাতে পারি, এটা গুণ চিহ্নতে উল্টোতে পারি, তো উপরে 3 আর নিচে আসছে 2000। এবার 100 মানে পার্সেন্ট, সেই জন্য মাসিক খরচ, তো অবশ্যই এটা গুণ হয়ে বসবে 3250 গুণ চিহ্ন 3 গুণিত 200, আর এখানে 100। কাটাটি করবো, 2 0 2 0 কাটাটি গেল, আর এখানে তো আছে 2, কাটাটি করব 2 1 কে 2 আর 6 2 12, আর
2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটি গুণ করব 3 5 15, 1 থাকে 3 দুগুণে 6 7, 3 6 18, 1 থাকে আর 3 1 3 4, এত টাকা। এখানে টাকা লিখতে পারি। হয়ে গেল। অতএব লিখে নেব তার মাসিক আয়, তার মাসিক আয় 4,875 টাকা। এবার দেখো 10 দাগের 10 দাগে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিন। এটা প্রথমে সমাধান করতে হবে, করে দেখাচ্ছি দেখো। প্রথমে করব ছকে মোট ঘর। কতটা ঘর আছে? 20টি কিন্তু ঘর আছে। এবার দেখো লাল রং হবে, লাল রং হবে 20 এর মধ্যে কিন্তু 10%। তো কীভাবে করবো? 20 গুণচিহ্ন, এর মানে গুণচিহ্ন, 10 উপরে আর পার্সেন্টের জন্য নিচে 100। কাটাকাটি করবো 0 0 0। তো দুইটি ঘরে কিন্তু হবে, দুইটি ঘরে। আবার হলুদ রং, আবার হলুদ রং হবে 20 এর 40%। 20 এর মানে গুণচিহ্ন আর 40% নিচে 100। 0 0 0 0 কাটাকাটি করে দিলাম। 4 দুগুণে 8, 8টি ঘর। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।